দর্শক, আমরা নানা রকম হাসপাতালের নাম শুনেছি, কিন্তু রাজধানীতে পাতালে অর্থাৎ মাটির নিচে রয়েছে একটি হাসপাতাল, যেটা একটু অন্যরকম হাসপাতাল, যাতে ঠিক করা হয় মোবাইলে নানা রকম রোগ, বিশেষ করে যে কোনো ধরনের মোবাইলের সমস্যা, যান্ত্রিক ত্রুটি কিংবা স্ক্রিন ফেটে গেলে কিংবা যে কোনো সমস্যার জন্য রাজধানী থেকে শুরু করে দেশের নানা প্রান্তের মানুষ ছুটে আসেন বঙ্গবন্ধু স্কয়ার অর্থাৎ গুলিস্তান সংলগ্ন এই পাতাল মার্কেটে। চলুন দেখি মাটির নিচের সেই মোবাইলের হাসপাতালটি। রাজধানীর গুলিস্তান 4 রাস্তার মোড়, গাড়ি, মানুষ আর হকারের ভিড়ে ঠাসা। মাটির ওপরে যেমন ব্যস্ততা, ঠিক তেমনি ব্যস্ততা মাটির নিচেও। এই ব্যস্ত রাস্তার নিচেই আছে বিখ্যাত কুখ্যাত সেই পাতাল মার্কেট। আসলে এটি যেন পাতালে মোবাইল ফোনের হাসপাতাল। নিত্যদিনের সঙ্গী মোবাইল ফোনের হতে পারে নানা রোগ। চার্জ নিচ্ছে না, গায়ে ভীষণ জ্বর অর্থাৎ বেশি গরম হয়ে যাচ্ছে, ব্যাটারির ঝামেলা, হাত থেকে পড়ে ভেঙেছে স্ক্রিন। নতুন রোগ গ্রিন লাইন, পিঙ্ক লাইন, এগুলো তো আছেই। মোবাইল ফোনের সব রোগের চিকিৎসা হচ্ছে এই পাতাল হাসপাতালে। মোবাইল হসপিটাল, এখান থেকে আপনার এখানে সারা বাংলাদেশের সব মোবাইলগুলো আসে। আপনার যেখানে টেকনিশিয়ানরা পারে না ওই সেটগুলো আমাদের এখানে আসে, ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল কাজ করছি। ঢাকার বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজার মোবাইল সারাইয়ের দোকানগুলোকে যদি স্কয়ার, ইউনাইটেড হাসপাতালের মতো ভাবা যায়, তাহলে পাতালের এসব মোবাইল সারাইখানা যেন ঢাকা মেডিকেল। আমাদের মার্কেটে সব ধরনের চিকিৎসাই আছে, গ্রিন লাইনের চিকিৎসা আছে, আদার্স যে মাদারবোর্ড, টাচ ডিসপ্লে, সব ধরনের চিকিৎসা হয়। কেবল রাজধানী নয়, সুলভে মোবাইল ফোন মেরামতের আশায় দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এই পাতাল মার্কেটে। নয়াল থেকে আসছি, ডিসপ্লে প্রবলেম দেখার পরে বলছে ডিসপ্লে সমস্যা, ডিসপ্লে পাল্টাতে হবে। এখন ডিসপ্লে সমস্যা মানে অরিজিনাল ডিসপ্লে আমি পাইনি, কারণ অনেক টাকা দাম চাইছিল। ফার্স্ট টাইম খোলা হয়েছে, টাচ ডিসপ্লে, ব্যাকশিল্ড, ডাক্তার বললো ঠিক করে দিব। এটা ভাই অনেক আগে থেকে আমরা আসি এখানে আসার কারণ হলো সুবিধা একটু ভালো পাই, সার্ভিসটা ভালো পাই, তাই এখানে আসি। পাতাল মার্কেট নিয়ে বদনামও কম নেই। এ যেন হাসান আজিজুল হকের লেখা সেই পাতালে হাসপাতালের মতোই। শোনা যেত চোরাই ফোন বিক্রি হয় এখানে। মেরামতের জন্য মোবাইল ফোন রেখে গেলে পার্সপাতি রেখে দেওয়ারও দুর্নাম রয়েছে। তবে চীন থেকে যন্ত্রাংশ এনেই নাকি এখন মেরামত হয় মোবাইল ফোন, এমনটাই দাবি মোবাইল ফোন মেরামতকারীদের। এমনকি নতুন ফোন বানিয়ে দেওয়ার সক্ষমতাও আছে তাদের। বলতে গেলে যে একবারে একটা মৃত ফোন, একবারে আর কি ডেট, ওই ফোনটাও আমরা ইনশাল্লাহ কাজ করে ঠিক করতে পারি এখানে। এমনকি বলতে পারেন যে ফোন বানায়াও দিতে পারবো, এমন অবস্থাও আছে আমাদের এখানে। বদনাম থাকলেও পাতাল হাসপাতালের প্রতি ভরসা হয়ে গেছে অনেকের। কয়েকবার মোবাইল ফোনের রোগ ভালো হওয়াতেই হয়তো এই আস্থা। 2004 সালে মোবাইলের ব্যবসা করতাম, তখনও এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতাম, যে ব্যবসা করতাম। এখন যেহেতু চাকরি করি, সেহেতু যে মোবাইল ঠিক করতে আসলাম। ভাইয়া সার্ভিস ভালোই দিচ্ছে, খারাপ না। পাতালের এই মোবাইল ফোন হাসপাতালে আসছে ভিভো, অপ্পো, শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমির মতো নানা ব্র্যান্ডের রোগী ফোন। মেরামতকারীরা ব্যস্ত অপারেশনে। অপারেশন শেষে রাবার ব্যান্ড দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে মোবাইল ফোনটিকে। সেই ব্যান্ডেজওয়ালা মোবাইল ফোন নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন মোবাইল ফোন মালিকরা। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি পাতালে সেই মোবাইল হাসপাতালটি, যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ তাদের নষ্ট এবং নানা রকম ত্রুটি বিচ্যুতিপূর্ণ মোবাইল ফোনটি নিয়ে আসছেন এখানে। শুধু ঢাকা নয়, রাজধানীর বাইরে থেকে ছুটে আসছেন মানুষ এই পাতাল হাসপাতালে নিজেদের মোবাইলের চিকিৎসা করাতে। এটি আসলে দেশের মোবাইল ডিভাইসের শেষ চিকিৎসালয়। পাতাল হাসপাতাল থেকে নাসিমুল শুভ, দেশ রূপান্তর।